ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। আরে বাবা, আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছেন কিসের জন্য? ওই যে আপনাকে বলছিলাম না, অনলাইনে আমার কেনাকাটা করার শখ। হ্যাঁ, কইছিলেন। আপা, আজকে আমি কিছু কিনতে চাই। আমার কাছে না বাড়তি টাকা আছে। ও আচ্ছা, কি কিনতে চান? কিনতে চাই, মনে করেন যে আপা কি যে কিনতে চাই সেটাই তো ভুলে গেছি গা। কি কন তৈয়ব ভাই, আপনি কি কিনতে চান এটা ভুলে গেলে কি হইব? ও, তাও তো কথা ঠিক বলবো না তো। আচ্ছা আপা, অনলাইনে কি কি কিনা যায়? অনলাইনে সব কিছুই কিনন যায়, একদম সুই থেকে প্লেন পর্যন্ত কিনন যায়। প্লেন পর্যন্ত কেনা যায়? আপা, আপনি তো গয়নাগাটি বিক্রি করেন তাই না? হ্যাঁ। না, আমার গয়নাগাটির দরকার নাই। আমি গয়নাগাটিতে কি করব? আচ্ছা আপা, অনলাইনে কি শার্ট প্যান্ট কেমন যায়? হ্যাঁ, শার্ট প্যান্ট কেনা যায় তো। লাগবো? না আপা, আমি আবার সবসময় শার্ট প্যান্ট কিনি না। ও, তাহলে লাগবোটা কি? না সেটাই তো, ওই যে নিচে মনে হয়েছিল, কিন্তু আপনার সামনে না ভুলে গেছি আসলে কি যে কিনতে চাইছিলাম। তৈয়ব ভাই, হ্যাঁ। আপনি এখন গিয়া ভালো মতো বইসা একদম চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিয়ে আমারে জানাইবেন, আমি আপনারে সুন্দর করে অর্ডার করে দেব। দয়া করে তুই অন্তত এখন দেখতে। হ্যাঁ, তো রেস্ট দরকার, সারা ঘুম হয় না, ঘুমা, ঠিক আছে? আমার কিন্তু এইসব কথাবার্তা শুনে মেজাজ এমনি গরম হচ্ছে, মাথা ব্যথা শুরু হয়েছে। চা খাওয়া দিচ্ছে? চা পাতা নেই, আর যদি থাকেও নিজে বাড়ি খেয়ে ফেলবো। এত ধৈর্য আমার না, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ ধৈর্য দেখাচ্ছি, আর পারতেছি না, মাথাটা ব্যথা করতে, আমি নিচে যাচ্ছি। চা খা, তোর যা মন চায় তাই কর, আমি কিচ্ছু না। প্রিয়তম মনে রেখো, অনুপমা মনে রেখো। কই গেছলি? ম্যাডাম, ওই ছাদে পানি দেখতে গেছিলাম। গেট ছেড়ে কোনো বেশিক্ষণ তাইস না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। শুন, নিহাল যদি এখানে নাই, খবরদার বাড়ির আশেপাশে তোর না গেছ তারে। ঠিক আছে ম্যাডাম, কোনোভাবেই তারা ঘেসতে দেবো না। সাদে যে গেছলি, সাদেকে ডাকছে রে? ছাদে, ছাদে তো রূপা আপা আছে, ডাকুন না রে। না, ধার লাগবে না, তুই যা। ম্যাডাম, ওই নেহাল ভাই যদি আসে, আপনি কি সত্যি সত্যি গরম পানি মারবেন? সেইটা তোর জানুন লাগতো কেরে? না, ব্যাপারটা জানি কেমন একটু লাগতেছে তো আর কি। মানে মনে করেন যে আপনি যদি গরম পানি দিয়ে দেন, হ্যাঁ পুড়ে টুড়ে গেল, তখন তো একটা বিরাট ভেজা লেগে যাবো গা। মনে করেন যে পুলিশে খবর দিল, আমরা ফাইসে গেলাম, বললো যে আমি রাস্তাতে যেতেছিলাম, আমার হঠাৎ করে পানি মারছে, কেমন হয়ে যাবো না, এটা নিয়ে একটু টেনশন করতেছি আর কি। তুইও তোর এই বিষয়টা চিন্তা করার লাগবে না। তোরে যে দেখিস তুই এটা কর, গেট থেকে এদিকে দিকে আটানি করিস না, যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি দেখতেছি। কি গো, কি হয়েছে ম্যাডাম? কিছু তো হচ্ছে না। ও ম্যাডাম, আপনার বোন কি বাসায় আছে? কে রে? হ্যাঁ রে, তোমার কি তো হয়?
না মানে এমনি জিজ্ঞাসা করলাম, গতকাল কত কিছু ভুলতে গেছে তো। এত কিছু আবার কিতা ঘটলো? এই মহল্লার একটা ফুল আমার বোনের পছন্দ হচ্ছে, আমার বোন তো পছন্দ হচ্ছে না, হ্যাঁ না হলে দিচ্ছে, ব্যাস মামলা ডিসমিস। না মানে দেখলাম হ্যাঁ অনশন করলো তাই। এই ফুল আমার বোনের পছন্দ হচ্ছে, কিন্তু আমার বোন তো হ্যাঁ পছন্দ করছে না। এই লুয়ে হ্যাঁ যদি অনশন করে, হরতাল করে, এটা আমরা কি? আর তোমরা অত চিন্তা করার দরকারটা কি? না না চিন্তার কি থাকবো, চিন্তার কিছু নাই। ঠিক আছে ম্যাডাম। আর শুনো, কারোর লোক আলাপ করানোর দরকার নাই। না না ম্যাডাম, আমি কালো আলাপ করবো, চুপচাপ থাকবা। কিরে বাইরে যাবি? হ্যাঁ কোনায় যাবি? কাজে যাবো, আর কই যাবো কখন হবি? ঠিক নাই। কেন, কোনো দরকার? না ওই যে তোর এই মাসের প্রিমিয়ামের সময় হয়ে গেছে তো। তাই নাকি? হ্যাঁ, কয় তারিখের মধ্যে দিতে হইবি? এই তো 3-4 দিনের মধ্যে দিয়ে দিলে। তাহলে কালকে দিস। আজকে টাকা নাই কাছে, কালকে দিব না। সত্যি কাইলি দিবি? ও মা, টাকা কি মিথ্যা মিথ্যি দেওয়া যায়? আগের বার যে টাকা দিলাম সেই টাকা কি মিথ্যা মিথ্যি দিছি তোর? আরে না, আই কি সেটা বলতে চাইছি নি তোরে। তাহলে তো টেনশন করো কে? বিউটি বিউটি তো নোয়া খেললে না যে এই করে টাহার লেগে তোর লগে বেইমানি করবে, তাই না? কয়টা ন খেলে তোর লাগে বেমানি করছে? হ্যাঁ তাহলে এক কাজ করবো, টাহার সব হারাক্ষণ তোর মুখের সামনে ঝুলে বিউটি বাজে কোনো। কিরে কি হয়েছে? কই কি হয়েছে? তুই এরকম করে আসতেছ কেন? তোর মুখ এরকম পুইরে রয়েছে কেন? ঝামেলা আছে কোনো? না কোনো ঝামেলা নেই, সাথে গেছিলাম, সাথে চাইছি। ম্যাডামের কথা শুনছেন নাকি? ম্যাডাম আবার কি করছে? কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমগো ম্যাডামে কয় হার বইনের নাকি কোনো দোষ নাই। এটা কোনো কথা কন? সব দোষ নাকি নেহাল ভাইয়ের। এটা কি ম্যাডাম বলছে? হ, ম্যাডাম নিজে কইছে। হ্যাঁ সে তো বলবই, হেঁটে তার বই না। এখানে তো বোন বইলা কোনো ঘটনা না। আচ্ছা একটা জিনিস চিন্তা কর, আর নেহাল ভাই যদি বিজলির প্রেমে পাগল হইয়া হোস্টেলের সামনে এসে সিট হইয়া পড়ে, তাতে বিজলির কি দোষ? বিজলির কোনো দোষ আছে? আমি তো এখানে বিজলির কোনো দোষ দেখি না। তোমার কাছে তো কোনো কিছুই দোষ না, তুই দোষ কিনলেই দেখবি না, সেটাই ভালো করেই জানি। কেন দোষ দেখবো না? কেন কিসের জন্য দোষ দেখবো না? কারণ ম্যাডামের কাছে তোর ভালো তো থাকতেই হইব, ভালো থাকতেই হইব না ম্যাডামের কাছে, এর লেগে। তোর কি মনে হয় ম্যাডামের কাছে আমি ভালো সাহায্যে থাকি? অবশ্যই। শোন, তোর একটা কথা বলি, যে ভালো তার ভালো সাজার দরকার হয় না। আর ভালো কিন্তু সাহায্যে হওয়া যায় না। যে ভালো সে এমনিই ভালো হয়। এক কাজ কর, তোরা বসে গবেষণা কর যে কার দোষ, নেহাল ভাইয়ের দোষ নাকি বিজলি আপার দোষ। তোরা গবেষণা করো, তোমাদের সাথে গবেষণায় অংশগ্রহণ করলে আমরা অনেক বড় লস হয়ে দিবি। ওই জ্বরে টাকা দিতে হবে, আমি তাড়াতাড়ি যাই। দেখছো সেই বরিশালে কি বইলা গেল? হ্যাঁ কি বইলা গেল? হ্যাঁ কি বললা গেল? আচ্ছা ঠিকই কইলো। আরে তুমি ফিসি ভাইয়া, হ্যাঁ অল্প বয়সে কাটিয়ে গেছো, তুমি সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলো। আচ্ছা বাবা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, হ্যার পক্ষ নিয়ে কথা বলছি, আমার ভুল হয়ে গেছে, আমি হ্যার পক্ষ বাদ দিলাম, আমি আপনার পক্ষ আয় করলাম। খুশি হয়েছেন? খুশি হয়েছেন? কেমন আছেন? এই তো ভালো আছি। বকুল, তুমি কেমন আছো? জি আপা, আমি ভালোই আছি, আমার সব খবর ভালো। আপা আপনার লাইন ঠিক আছে তো? হ্যাঁ লাইন ঠিক আছে। কোনো সমস্যা হলে আমারে বলবেন, সব সময় আপনার সেবায় নিয়োজিত আছি। আচ্ছা ঠিক আছে, বলবো বকুল। বস, আপার নাম জানো কি? আরে আপার নাম হইতেছে বিউটি আপা। ও বিউটি আপা, বিউটি আপা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার লাইন সব সময় ঝকঝকা ফকফকা করে রাখবো। ঠিক আছে, চিন্তা করতেছেন। আপা আপনার নাম্বারটা যদি দিতেন। হ্যাঁ আপনার নাম্বারটা যদি দিতেন। আমার নাম্বার দিয়ে তুমি কি করবা? আপনি যদি নাম্বারটা দিতেন, লাইন ঠিক আছে নাকি একটু খোঁজ খবর নিতাম মাঝে মাঝে। আমার লাইন ঠিক আছে কি না আছে এই খোঁজ খবর তোমার আমারে ফোন দিয়ে নেওয়া লাগবে না। আমার লাইনে ডিস্টার্ব দিলে আমি নিজে তোমার খুঁজে নেব। এই তুই আপার কাছে কেন ফোন নম্বর চাইতে গেলি? একটা মেয়ের কাছে কি এইভাবে নাম্বার চাইতে হয়? কাম করবে নাম্বার দিবে না? সবার নম্বর চাওয়ার তোর দরকার নেই, সব কাস্টমারের নম্বর আমার কাছে আছে। তাদের যদি কোনো লাইনে ডিস্টার্ব দেয় তারা আমাকে কমপ্লেন করবে, তারপরে আমি তোকে বলে দিব যে কোন কোন লাইনে ডিস্টার্ব, সেখানে গিয়ে কাজ কর। বুঝতে পারছিস? জি বস, বুঝতে পারছি। মনে থাকে যেন। থাকবে। আয় আয়। হাসো, এটা কি? ও ফ্রেন্ড, এটা হচ্ছে কি, আমি কিছু বুঝতে পারছি না। ফ্রেন্ড কি এটা ম্যাচ করবে নাকি এটা ম্যাচ করবে?
এটা মনে হয় বেস্ট। এটা ভালো লাগবে না? এটা পরে দিন। ঠিক আছে? ওয়েট ওয়েট ওয়েট, কী করতেছো? এটা পরে দিন। এইটা একটু দেখে নিন, দেখি এটা একটু ধরো দিন। না, এইটা সেম সেম কালার, এটা একদম নাইট ড্রেসের মতো হবে। এটা না, ওটাই ঠিক আছে। তাহলে লাগবে না, এটা এভাবেই থাকবে। সামনে কোনো দোকানে রেখে যাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা বন্ধু, 1 মিনিট। ঠিক, মন থেকে একটা সত্যি কথা বলবো। বলো। যখনই যাইতে নিলাম তখনই মনের মধ্যে ধক ধক করে দুটো বাড়ি থাকছে। কেন? মানে কি আমাকে ভয় ভয় করতেছে? কিচ্ছু হবে না ফ্রেন্ড, তুমি আমার সাথে চলো। তুমি বুঝতে পারতেছো না কেন? যে মেয়ে নাম হচ্ছে বিজলি, ঠাটা বড়া নাম। এখন ওর কাছে গেলাম, ধরো সামনে যদি পায় আটকে মনে করে খেপে গেল, ওটা একটা লাঠি নিয়ে হাড্ডি কুটি ভেঙে যাচ্ছে, ঝামেলা লেগে যাবে। আরে বাবা, আজকে তো আমি অনশন করছি না, আজকে করছি আমি শান্তিপূর্ণ ধর্মঘট। কি ধর্মঘট করবো? শান্তিপূর্ণ ধর্মঘট। ওরে বাপরে বাপ, আমি না, আমি গেলাম। এই, তুমি চলে যাবো মানে? আমি একা থাকবো নাকি? আরে বাবা, একলা তো তোমার যেতে হবে। ওই যে কবে কি বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তুমি সারাটা জীবন আমার সাথে ছিল না, প্রত্যেকটা কাজে তুমি আমার সাথে থাকো, তুমি এখনো থাকতে হবে। তন্ময় নাই, জুন হাস নাই, আমি একা একা ধর্মঘট করবো? অসম্ভব, তুমি আমার সাথে থাকবে। যদি নিজে বসো তাহলে বাপে না। মনে করো যে ওই মেয়েরে আমি বিশ্বাস করি না, যে কোনো আটকা মনে করো মারধর শুরু করে দিতে পারে। আমি যেতে পারছি, তুমি টাকা লাগবে না? না, আমি ভাবছিলাম কি, প্রতিদিন যে তোমাকে 1000-2000 টাকা দিই, এটা আমার পছন্দ। এর চেয়ে বেটার কি, তোমাকে একসাথে একটা টাকা দিয়ে দিলে প্রতিদিন তোমাকে টাকা দিতে হবে। টাকা লাগবে? এই এই হচ্ছে তোমার এক যন্ত্রণা। হট করে টাকার কথা বলো, টাকার কথা বলো। টাকার কথা কিসের জন্য বলবা? বন্ধুত্বের মধ্যে টাকার কোনো সম্পর্ক আছে? বন্ধুত্বের মধ্যে কোনো সময় টাকা টানবা না, এটা খুব লজ্জার লাগে। ঠিক আছে? এমনি আমার টাকা লাগে, সেটা তো এটা নিয়ে তো কোনো কথা না। আর সবচেয়ে বড় কথা, তখন বললা কেউ আজকে সাথে নাই, হঠাৎ তোমার মাথায় না তখন বাড়ি ফেলবে। মানে বাড়ির সাথে ওই বাড়ি না, মাথার ভিতরে একটা। ঠিক আছে? মনের মধ্যে খোঁচা দিল যে আমি যেহেতু বন্ধু, বন্ধুর বিপদে তো বন্ধু না থাকে তাহলে তো হবে। ওই যে কবি কি বলি, বিপদে বন্ধুর পরিচয়। তোমার এখন বিপদ, আমি তো তোমার পাশে থাকবো না। আমি তো সেটাই বিশ্বাস করি। চলো, ওই টাকা যেটা তোমার কাছে আছে, ওই টাকাটা মানে তুমি আমার কাছে রেখে দাও, হয় না? ওই মেয়েটা কিন্তু খারাপ আছে, হঠাৎ করে যদি আমার দাবড় শুরু করে, মানে দৌড়াতে যে তোমার টাকাটা হারায় গেল। টাকা হারাবে না বন্ধু, তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না। যাচ্ছি, কিন্তু আমার কাছে থাকলে ভালো হতো। ওকে, বি কেয়ার। ঠিক আছে? মানে এইটা হারা যায় কি? আরে বাবা, এটা আমরা ওই দোকানে রেখে যাবো, আসো না। জুলিয়াপা, কই যান? দোকানে যাইতেছি। আচ্ছা, ইয়ানের ঘটনা কি আর খবর কি এখানে? কি খবর জানতে চান আপা? আজ নিয়াল ভাই আয়ানো? না, আয় না তো, এখনো তো দেখতেছি না। আচ্ছা, তুই আরে ঘটনাটা খুললে বলতে হারো? কোন ঘটনা আপা? কোন ঘটনা আবার? এই যে নিয়াল ভাই যে বিজলির প্রেমে হাবুডুবু খাইতেছে, আর মনে নিশ্চয়ই কোন একটা কাহিনী আছে এর মধ্যে। আপা, আমি তো এসব কাহিনী বাহিনী কি আছে কইতে পারব না। আমি শুধু জানি নেহাল ভাই বিজলি আপার জন্য অনশন করছে একটু। তুমি এতটুকু জানলে ওই বনি, এটা তো পুরো মহল্লার ব্যক্তি জানে, আর তোমার তো বেশি জানার কথা। নাকি ম্যাডাম আঙ্গরে বলতে না করছে কোনটা? আরে না না, ম্যাডাম না করবো কি জন্য? ম্যাডাম না করে নাই। আসলেই আপা, আমি আসলে ভিতরে কোনো কাহিনী জানি না। আমি শুধু জানি ওই যে বিজলি আপারে নেহাল ভাই প্রেমের প্রস্তাব দিয়েছিল, বিজলি আপা না করছে, এই জন্য নেহাল ভাই অনশন করছে একটু। বিজলি আপা রাজি না কিনলেই? আপা কি বলতেছেন? বিজলি আপা কেন রাজি না সেটা আমি কেমনে জানো? আমি এত কিছু জানি না। এটা কোনো কথা কইলা তো ভাই? তুই হইলো এই বাড়ির খাস লোক, তুই না জানলে কে জানবো? হ্যাঁ, আর মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো একটা কাহিনী আছে, ঘটনা আছে, বুঝছো নি? আচ্ছা, তুমি গোয়েন্দাগিরি করে এই বিষয়টা বাই করতে পারবা? আচ্ছা আপা, আমি গোয়েন্দা হইয়া কেমনে বাই করুম?
এরবা আমি জানি তোমার মাথায় যে কত বুদ্ধি, তোমার বুদ্ধিটা একটু খাদাইলে সব কিছু তুমি বাই করতে পারবা। আচ্ছা ঠিক আছে আপা, আপনি যদি বলছেন আমার মাথায় অনেক বুদ্ধি, চেষ্টা করতেছি বোন দেখা ঘটনা বাই করার চেষ্টা করতেছি। যখনই ঘটনা বাই করতে পারুন সাথে সাথে আপনারা জানান। অবশ্যই জানাইবা। আপা আপনার দোকানে যাবেন কইলেন? না না যাইতাম না, হরে যাবো না। ঘটনা কি? দোকানের উদ্দেশ্য বাইরে এলো আর গেল না, আবার আমার করতেছে গোয়েন্দা হওয়ার জন্য। তেমন না, কিরম আছো? জি ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি। ম্যাডাম, কালকে কি হয়েছিল? কাল কি হয়েছে? কালকে বিকালে নাকি নিচে অনেক হইচই হইতেছিল ম্যাডাম। হ, কেন? অনেক হয়েছে এইটা শুনতারছ, আর কেড়ে হয়েছিল এটা শুনছো না? না না ম্যাডাম, আমি অবশ্যই শুনছি, কিন্তু বাইরের কারো কাছ থেকে শোনা আর আপনাদের সামনে ঘটনাটা ঘটছে আপনাদের কাছ থেকে শোনা দুটো আলাদা না? তুমি কার কাছ থেকে শুনছো? ওই তো হোস্টেলের সবাই তো বলা বলি করতেছে ম্যাডাম। কি শুনছো? শুনলাম ম্যাডাম যে নেহাল ভাই নাকি প্লে কার্ড নিয়ে বাড়ির নিচে আসছিল, অনশন করতেছিল, তারপরে বিজলিরা কি লাঠি নিয়ে গিয়ে তাদেরকে তুলে দিছে, এরকম শুনতে আর কি। বিজলি লাঠি নিতে কেড়ে? হ্যাঁ তো এমনি তুলে দিচ্ছি। হ্যাঁ তুলনার লাগে লাঠি লাগে, তবে অবশ্য লাঠি দিলে তুলনায় দরকার আছে। 2-3টা দেয়ার দিলে ভালো হইল। আরে 3-4 দিন তুলে তো বিজলি একটা যন্ত্রণা করে শেষ করে দিতেছে। আচ্ছা আচ্ছা, তো এখন বিজলি কই ম্যাডাম? আমার বোনটা কয়দিনের লেগে আইছে, এর মধ্যে কি যন্ত্রণা! প্রত্যেক দিন যদি বিরক্ত করে এটা কি ভাল লাগে কারো? হ্যাঁ তো সেদিন টানা দিয়া করে ইফটিজিংয়ের মামলা দিয়ে দিত। থানা পুলিশ এইসব না করে ভালোই করছেন ম্যাডাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না। কি? না মানে বলতেছি যে নেহাল ভাইকে আমি চিনি না, কিন্তু সবাই তো বলা বলি করতেছে যে ছেলে ভালো। নেহালরে তুমি ছোটবেলাতে চিনি, হ্যাঁ তো এরম করণের কথা না। হ্যাঁ তুমি ভালো ছেলে হিসেবে জানি, কেন যে এরম করতেছে? একটা বালা কেউ যদি দিয়ে একটু খোঁজ নেওয়া যাইতো। ম্যাডাম আপনি বললে কিন্তু আমি খোঁজ নেওয়ার ব্যবস্থা করতে পারি। তুমি কেমবা খোঁজ নিবা? না মানে নেহাল ভাইয়ের এক বন্ধু আবার আমার পরিচিত, তার কাছে জিজ্ঞেস করলে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে আর কি, সেই জন্যই বললাম। ঠিক আছে তামান্না, তাহলে তুমি এই দায়িত্বটা নাও, তুমি তোমার বন্ধুরা জিজ্ঞাসা। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। এই করুন কি এদিকে বুঝছেন না আর ব্যাপারটা বুঝতেছেন না? আমাদের ম্যাডাম চুলায় গরম পানি দিছে। চুলায় গরম পানি বসিয়েছে তো আমার কি, নিশ্চয়ই সে চা খাবে সেখানে গরম পানি বসিয়েছে। চুলায় গরম পানি দিছে উপর থেকে আপনাকে গায়ে ফেক্কা মারার জন্য। শিক্ষা মারার জন্য মানে? এই যে বন্ধু দেখছো, আমি বলছি না এই যে নাম আসছে বিজলি, ঠাটা মারবেই, একটা ঘটনা ঘটবে, এখানে থাকবো না, চলো চলে যাও। আরে না, আমি অবশ্যই যাব না। আমি অবস্থান ধর্মঘট করতে এসেছি, আমি অবশ্যই অবস্থান ধর্মঘট করব। আর এখন শীত পড়ে গেছে, গরম পানি ঢাললে কিচ্ছু হবে না, গরম ভালোই লাগবে। বাহ 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 বাহ, গরম পানি ডাললে খুব ভালো লাগবে না? হ্যাঁ আমি শাওয়ার নিয়ে নেবো এখানে। শাওয়ার নেবে? তো তাহলে একটু বুঝা, তোমার ধারণা নাই গরম পানির অ্যাকশনটা কি। ছোটবেলা কিন্তু আমার একবার এই যে পা গরম পানির মধ্যে পড়ছিল, আমি জানি ফুসকা পড়লে কেমন লাগে। ওরে খোতা রে, আমার মধ্যে একটা দারুণ গুড আইডিয়া আসছে। আচ্ছা বলো আইডিয়াটা বলো প্লিজ, তোমার আইডিয়াটা আমাকে বলো। সেটা কি আইডিয়া? মনে করো হ্যাঁ এই মুহূর্তে হ্যাঁ দুইজনে মিলে এই যে ঘুরে পট করে এখান থেকে চলে যাওয়া। সেটা তো বুঝলাম, আইডিয়াটা কি? আরে বাবা ওই আইডিয়াটাই তো এখান থেকে চলে যাওয়া। কাজ করি কি ধরনের কথা বলে? নেহাল ভাই বক্কর ভাই কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই, আমি কিন্তু পরিস্থিতি ভালো দেখতেছি না। বিজি ম্যাডাম কিন্তু খুব রাইগে আছে। আচ্ছা মানে সে যে রেগে আছে, তার রাগ ভাঙার জন্য তো আপনার কাছে কোনো আইডিয়া আছে? অবশ্যই আইডিয়া আছে। প্লিজ আমাকে আইডিয়া করবো। আইডিয়াটা হইতেছে হ্যাঁ আপনি আমি এইখান থেকে এইখান থেকে এখনই চলে যান, বিজলি ম্যাডাম রাগ করে যাবেন। এটা কি ধরনের আইডিয়া দিলেন আপনি? আমি এটাই ঠিক আইডিয়া, এইটা সঠিক আইডিয়া। আপনি যদি আর কিছুক্ষণ এখানে থাকে, উপর থেকে গরম পানি পড়বে, আপনি আর এক মুহূর্তে এখানে থাকবেন না। আমি বুঝলাম। যাইতেছি। কি বুঝলি? আর যত সরাসরি কই যাস? অফিসে একটু কাজ আছে, কাজটা শেষ করে আসি। আর দুলাভাই কি আসে না এখনো? হেলা সাদু আসো না, কই আছি এটা আমি জানি। তুই তো আমার কালি ডট দেহাস,
জানতে গেলে বুঝি নির্যাতন করা হইব। আপা জানতে চাওয়া নির্যাতন করাটা কিন্তু দুই রকম কথা। হেবি কি তুই যে নেহালের লগে এমন ব্যবহারটা করলে, তারে হুমকি দামকি দিলে, তো হ্যাঁ যদি তোর নামে কমপ্লেন করে? কেন ও আমার নামে কমপ্লেন করবো কেন? আমি ওর কি লাগবে? মানে আমি কি করছি ওর? আমি তোর বউ না, আমি ওরা চিনি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। উল্টা আমি কিন্তু নিহারের নামে কমপ্লেন করতে পারি, চাইলে স্ত্রীর মামলা দিতে পারি, বুঝছো? মামলা একবার দিলে আজীবনের জন্য জেলে। তুই কি ওকে আইনা দিল ব্যক্তি মুহূর্ত করে আসছ? আপা মুখস্থ করি নাই, অনেক কিছু কিছু জানি আর কি, যত দরকার। কি বে, নতুন অফিস কেমন লাগলো? কি যে বলেন বস, খারাপ লাগবে নাকি? ভালোই লাগছে আর পছন্দ হয়েছে বস। বস আমরা কি এখন থেকে এই অফিসে বসবো? তাহলে আমাকে বসের কি হইব? ওই মামুর বোটার হাওয়া ভালো না, শ্বশুর বাড়িতে আরো কিছুদিন থাকতে হবে। উকিল কি বললো শুনিসনি? আর আমরা কি তার জন্য হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? ঠিকই বলছেন বস। আর শুন, তোকে যে কাগজপাতিগুলো দিয়েছি, কার্ডটা দিয়েছি, সেই অনুযায়ী তুই যাবি, আমি ফোনে বলে দিব, তুই সমস্ত কাগজপাতি একেবারে রেডি ফিটফাট করে দিবি, ঠিক আছে? বস আপনি গেলে ভালো হইতো না? আমি গেলে তো ভালো হতোই। আমি গেলে কোন কাজটা ভালো হয় না? সব কাজই তো হয়। তুই আছিস কি করতে? ভ্যারেন্ডা ভাজার জন্যে? মামুরটা কাজ শিখ, কাজ শিখ। এগুলো ঠেকে ঠেকে কাজ শিখতে হবে তো। ভবিষ্যতে কি করবি তুই? কতদিন আমি তোর সাথে থাকবো? লিজে লিজে কর যা। ভাড়া আছে তোর কাছে? আছে বস। চলো। এত চলছে, ভালো আছি। বসের কি খবর? ওই মামুরটা খবর ভালো না কো। আরো বেশ কিছুদিন শ্বশুর বাড়িতে ভ্যারেন্ডা বাঁচতে হবে। আর তুমি কি আজকে আসবা এদিকে? আসবো তো। আচ্ছা যদি মহল্লায় আসো তাহলে নক দিও। ঠিক আছে। আরে তামান্না, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। আমার মন কইতেছিল ছাদে আসলে আমি তোমারে পেয়ে যাবো। আপনি কেমনে জানলেন যে আমি ছাদে এসে বসে থাকবো, যে আপনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন? জানতাম, আমার মনে ডাকছে। মাই গড, ব্যাপক ব্যাপার কিন্তু। আমার মনে তো ডাকে নাই, আমি তো নিজেও জানতাম না ব্যাপারটা। তোমার মনে না ডাকলে কি হইব? আমার মনে তো ডাকছে। আমার মনে ডাকে কয়, ওই জয়নাল ছাদে যা, তামান্না বসে আছে। তো তাইলে আমার জন্য কি কারণে অপেক্ষা করতেছিলেন সেটা বলেন, নাকি এমনি? আরে না, কয়দিন থেকে তোমার লগে দেখা করার জন্য মনটা খসখস করতেছিল। মনটা একেবারে উতলা হয়ে গেছে তোমার এই চশমা পরা মুখ দেখার লেগে। আরে বুঝো না, তোমার চশমা পরা মুখ, আমারও চশমা পরা মুখ, চশমায় কি একটা মিল, তাই না? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি তো শুনছি যে আপনি আপনার শালিকে নিয়ে সবসময় ঘোরাফেরা করেন, তো আপনি একলা যে এখন? আরে কালকে কইলো ঢাকা শহর দেখে নাই, আমার একটু ঢাকা শহর ঘুরে দেখাইতে, তাই তার সাথে নিয়ে ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাইছি। দুলাভাই হিসাবে শালির উপর একটা দায়িত্ব আছে তো, তাই না? না না, সেটা তো আছেই দুলা ভাই, আর আপনি তো দায়িত্ব পালনে ভীষণ অ্যাক্টিভ, বিশেষ করে শালিদের ব্যাপারে। এইটা তুমি ঠিকই কইছো। এই যে আপনি যে শালির এত দায়িত্ব পালন করেন, ম্যাডাম তো এই ব্যাপারে মনে হয় খুব খুশি, তাই না দুলা ভাই? অবশ্যই খুশি, সেই তো আমার উৎসাহ দেয়, ভাড়া টাড়া দিয়ে পাঠায় দেয়। তাই নাকি? আরে হ্যাঁ, তোমাদের ম্যাডাম আর আগের মতো নাই। আমি যদি তারে কই আমি তোমাদের নিয়ে একটু ঘুরতে বাড়াবো, সে রাজি হইব, আরো খরচাপাতি দিয়ে দিব। কি বলেন দুলা ভাই? কেন তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় আমি প্রমাণ করে দিই, চলো আজকালকার মধ্যে তোমার নিয়ে কোনো জায়গায় চাইনিজ খেতে যাইবা? না মানে দুলা ভাই, আমার তো একটু কাজ আছে, আমার মনে হয় আপনি মিতুরে নিয়ে যান। কি কও? মিতু কেন? মিতু কেন? কারণ আপনি যদি মিতুকে বলেন তাহলে মিতু একদম এক কথায় রাজি হয়ে যাবে, বুঝতে পারছেন দুলা ভাই? কি খবর দুলা ভাই তামান্না? তুমি আসছো, খুব ভালো হয়েছে, বুঝছো জরি? তুমি দুলা ভাইয়ের সাথে গল্প করো, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। দুলা ভাই একা আছে তো, থাকো, কথা বলো। তুমি যাবে কিনলে যাও, তুমিও যাও। না না, আমার একটা খুব জরুরি কাজ আছে, তুমি থাকো, কথা বলবো। কেমন আছো জরি? হাই তো একদম ফিটফাট ঠিকঠাক আছে। আচ্ছা দুলা ভাই, ওই তামান্না তাড়াহুড়া করে চলে গেছে, কোনো কিছু করছে নি? আরে না, কি হইব, তামান্না তারা আছে, এর লাগে তাড়াহুড়া করে গেছে। খেতির আবার কি এর তারা? 4-5 দিন ধরে যেহেতু অফিসে যায় না, আল্লাহ জানাবো চাকরি চুক্তি আছে না না গেছে গা। ক কি?
তাছাড়া দেখেন না সবসময় কি ভাবটা লইয়া চলে, আর সবসময় পরে আডে তো বুদ্ধি বুদ্ধি দেখায়, জ্ঞান দেখায় মানুষের। আর এই মেয়ে তো আন্নারে পাত্তাও দেয় না। আরে না, আমারে পাত্তা দিব না কে? হে আমারে পাত্তা দিবার চাই, আমি পাত্তা নেই না। ও আয়ারে ভাবলাম আন্নের বাসায় একজন শালি আছে, তো হেতি থাকলে আঙ্গুর আর কোনো পাত্তা টাত্তা দেওয়ার আন্নের টাইম আসেনি, আন্নে তো হেতি রিলেই ফিরে থাকেন। আরে দূরে বাসায় যে আইছে সে তো টেম্পোরারি শালি, পার্মানেন্ট শালি না। আইছে কয়দিন পর যাইব গা। তোমরা তো আমার পার্মানেন্ট শালি, বুঝো না? বিশেষ করে তুমি, স্পেশালি তুমি। আন্নে তো আন্নার ওই শালি রিলে সবসময় ব্যস্ত থাকেন দুলাভাই। কি করুম কও, ময়মনসিংহ শহর থেকে আইছে, ঢাকা শহর জীবনে দেখে নাই। আমার যদি কয় দুলা ভাই আমার একটু ঢাকা শহরটা ঘুরে দেখান, উপায় আছে না করার কও? হ্যাঁ রে, নিয়ে ঢাকা শহর ঘুরে দেখাইতে হয়। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা দুলাভাই, আন্নের শালির ঘটনা কি কন তো? হেতি তো তোল পার করে হালাইতেছে সব। কোন ঘটনা? তার জন্য যে নেহাল অনশন করে বসে আছে এই ঘটনা? হ্যাঁ। কোনো ঘটনাই না, নেহাল তারে পছন্দ করছে, এর লেগে অনশন করতেছে, এই তো। তাহলে বিয়ে দিয়ে দেন, নেহাল ভাই তো পাত্র হিসেবে খারাপ ন। নেহাল পাত্র হিসেবে ভালো সেটা আমি জানি, কিন্তু বিজলি তো তাকে পছন্দ করতেছে না। সে পছন্দ না করলে তো কোনো উপায় নাই। আরে দুটো কই যা, আসো আসো আসো। লজ্জা পাইতেছো কিনলাই? না দুলাভাই আপনারা কথা কইতেছিলেন তো। আরে শালির সাথে দুলাভাই কথা কইতেছে, সমস্যা কি? সেও শালি, তুমিও শালি, শালি শালি কোলাকুলি থাকো, অসুবিধা নাই। আরে দুলাভাইরে বিচির কথা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ কথা আবার কি জিজ্ঞেস? আরে কথা তো একটাই, আমার শালি বিজলির জন্য একজন অনশন করে মরে যেতেছে না। দুলাভাই আপনি কিন্তু এটা ঠিক কইছেন, হ্যাঁ কিন্তু আসলেই তোলপাড় করে ফেলাই দিতে। যার নয়নে যারে লাগে ভালো, যার দিলে যার দিল হারালো, বুঝো না? দুলাভাই আর মনে হইতাছে আন্নের শালির লগে কারো না কারো অ্যাফেয়ার আছে, নাইলে নেহালের মতো হুলারে পছন্দ না করার তো কোনো কারণই নাই। কি দুলাভাই আমার মনে হয় হ্যাঁ কিন্তু কথাটা ঠিক কইছে, এটাও কিন্তু হইতে পারে। বাবারে, আমার শালি কি ধরনের মানুষ আমি তো জানি। হ্যাঁ, জীবনে কোনো ফোলাফানের দিকে চোখ তুলে চায় নাই। আমার মাঝে মধ্যে একটু সন্দেহ হয় যে নাকি আমার সাথেই অ্যাফেয়ার আছে কিনা। হ্যাঁ, সন্দেহ হয়। আরে ভাই আপনি? নেহাল আসছিল নাকি? না আজকে আসে নাই তো। তাহলে মনে হয় বাড়িতে আছে। হ্যাঁ থাকতে পারে। এক কাজ করেন, আপনি একটা ফোন দেন। ফোন দিলে তো দিতেই পারি। আচ্ছা, বাড়ির খবর কি? বাড়ির খবর কি জানতে চান? ওই যে বিজলির খবর কি? বিজলির খবর তো ভালোই। ওই মেয়ে আছে না চলে গেছে? না এখনো আছে। আমার বন্ধু নিহাল তো ওই মেয়ের জন্য পাগল হয়ে গেছে, অনশন করে জাতা মতো অবস্থা। হ্যাঁ হ্যাঁ। ওই মেয়ের নাম্বার আছে নাকি? নাম্বার না, নাম্বার নাই। এই মেয়ে কতদিন ঢাকায় আছে? উনি তো একটা ট্রেনিংয়ে আসছে, সেই ট্রেনিংটা নিতে 15-20 দিন লাগবে। তারপর কোচ যাবে? তারপর আবার কি, সে ময়মনসিংহ চলে যাবো। আচ্ছা দেখি নেহাল কোথায় আছে। কই আসি? ছাদে আসিলাম, হাঁটাহাঁটি করছি, জগিং। ডাক্তার কইছে না সকালবেলা উঠে ছাদে হাঁটাহাঁটি করতে হইব, এবং দিনে যদি সম্ভব হয় আরও 3-4 বার হাঁটাহাঁটি করলে শরীর ঠিক থাকবো, বুঝো না? আরে শরীর যদি ঠিক না থাকে তো অকালে মারা যাবো। আমি যদি মারা যাই তোমার কি অবস্থা? তুমি হইলো বিধবা মেয়ের জীবন সম্পর্কে কোনো ধারণা আছে? তুমি তো করে গাইমে গেছো গা, যাও মুসাইদি থাক লাগবো না। মানে এক গ্লাস শরবত বানাই দিয়ে আচ্ছা যাও। বুঝলাম না ঘটনা কি, হঠাৎ করে এত আদর যত্ন? বোঝো নাই? বুঝি না তোমারে যে এত খাতির যত্ন করতেছে তোমার বউ, কেন করতেছে বোঝো নাই? না অলিম্পিকের দৌড় দেখছো না? সামনে দৌড়ে যাওয়ার লেগে আগে পিছনে দেয় না, দেখি নাই? বড়শিতে মাছ ধরে টান দেওয়ার আগে বড়শির সুতা ঢিল দেয়, এইটা দেখো নাই? এটাও দেখি নাই। তাইলে ঝড় আসার আগে যে একটা সুন্দর শীতল হাওয়া আসে, এইটা তো ফিল করছো? না, কিছুই দেখি নাই, কিছুই ফিল করি নাই। হইছে? আমার উপরে জিদ করে কইতেছো কিছু দেখো নাই, কিছু ফিল করো নাই। আসলে সবই দেখছো, সবই ফিল করছো। আরে বাবা, কিছু দেখি নাই, আর দেখা লাগবো না। জীবনই যেখানে শেষ, আর দেখে কি লাভ?
মানে মানে বোঝো নাই তোমার বউ যে তোমার এত আদর করে লেবুর শরবত বানাইতে গেছে কেন গেছে বোঝো নাই কেন গেছে বোঝো নাই খালি শরবতটা খাও তারপর বুঝবা কি কো আমি খাও না কেন খাইতা না আমি জানি তুমি এই শরবতের মধ্যে বিষ দিছো কেমনে জানো আমি জানি খুব বালা করছো অঙ্ক ডক ডক করে গিল্লা খাও আমি খাও না কাও কইতাছি না আমি খাবো না আমি কইতাছি তুমি কাও না না আমি এটা খাবো না অবশ্যই খাইবা আমি খাবো না কাও আমি খাবো না কাও কইতাছি আমি খাবো না শরবত যদি না খাও গলা তোমার পাড়া দিয়া খাওয়াই আমি শরবত খাবো না কাও আমি খাবো না এই আমি খাবো না এই, আমি খাবো না কাও কাও আমি খাবো না কাও খামো তোমার লাগে তো খুবই জরুরি খাইলে খুব ভালো হইব তোমার ফরন ডাক্তার জুড়াই যাবে আমি এটা খাইতে চাই না কেন কি সমস্যা কোনো সমস্যা নাই সমস্যা না থাকলে খাইতা না কেড়ে নাও ডক ডক করে খাইলাম না হা আমি তোমার লাগে বানাই আনছি তুমি খাইতা না ইচ্ছা করতেছে না বউ এটা তোমার লাগে উপকারী তো ভিটামিন সি এ ভরপুর নাও তাহলে তুমি আগে এক ডোক খাও এটা কেমন কথা তুমি সাদে আডাআডি করে আইছো আমি কি সাদে আডাআডি করছি এই শরবত তোমার লাগে খাও আমার জন্য সেটা তো বুঝছি কিন্তু শরবতের রং দিয়ে কেমন হইতেছে চিনি মনে হয় একটু কম হয়েছে মিষ্টি হয় নাই তুমি একটু খাইয়ে দাও না মিষ্টি হইতো না কেরে আমি কি মিষ্টি না দেখে আনছি কাপসায় লেবু বেশি চিপা দিছ বেশি টক হয়েছে আমার তো গ্যাস্ট্রিক বেশি টক খাওয়া যাইব না অহনি পেট জ্বলা শুরু হইব টক অক করে পারফেক্ট আছে নাও খাই দেখো তুমি আগে একটু খাইয়ে দাও না তুমি যদি কও ঠিক তাহলে খামু তুমি যে কি করো না এই যে একদম ঠিক না ঠিক আছে অফ করে কি আছে খাই দেখো আমার খারাপ লাগতেছে না তো কই খারাপ লাগতো করে শরবত খাইয়া কি আছে ভালো আছে না ভালো আছে এই তুই আমার মিশা কথা কইছিস কে মজা করলাম অনেক দিন তোমার সাথে মজা করি না আমার সাথে মজা করছিস না ইচ্ছা করতেছে সর দিয়ে তোর সব দাঁত ফেলাই দি বিবেকের দাঁত পরে না বুঝছ কাছে কাছে আয় দাঁত পরে কি পরে না পরীক্ষা করে দেই থাক যদি হঠাৎ করে যায় তাহলে বিবেকের দংশন বলে একটা কথা আছে না আমি তো সেই দংশন করা পারুম না দাঁত নাই দংশন করুন কেমনি পারবো কিনা বুঝতেছি না কি মনে হয় তোমার পারুম না স্যার মানে মোর দ্বারা তো কঠিন কিছু মনে হইতেছে না আমার দ্বারা কিন্তু অনেক কঠিনই মনে হইতেছে আরে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না তাহলে মোর দ্বারা ছেড়ে দাও তুমি আসো দেখেই তো বাইসে গেছি তোমার উপরে সব চিন্তা দিয়ে আমি তো একদম নিশ্চিন্তে ফুরফুরা হয়ে ঘুরে বেড়াই শোনো ভাই তোমার কিন্তু এখন অনেক সময় দিতে হবে এটা আমি জানি সন্ধান পাইছে দুই একজনের আর ধরো 7 জন কনফার্ম হয়ে গেছে কনফার্ম করা গেছে বাহ 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 তাহলে এটা তো ভালো খবর এই ঢাকা শহরের সিপা সাপাই যেরকম ঘুরে বেড়ায় ওরা 1-200 জন জোগাড় করা কোনো ঘটনা হইবে না ওরে বাবা এতজন তো এখন আর পারবো না আপাতত 15-20 জন হইলেই চলবে এতজনের হোল্ডিং তো নাই আমার কাছে তাছাড়া পরিবেশেরও তো একটা ব্যাপার আছে আচ্ছা হয়ে যাবে এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না তাহলে আমি বাকি সব ব্যবস্থা করতেছি ঠিক আছে ওগুলো নিয়ে আসো তুমি যত দ্রুত সম্ভব ওগুলো আনতে যদি টাকা পয়সা কিছু লাগে তোমাদের আছে না টাকা হ্যাঁ এখন চালাই নেওয়ার মতো আছে আর তাহলে অপেক্ষা করার দরকার নাই ভাই আমরা কাজ শুরু করে দিই ঠিক আছে আচ্ছা তাহলে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি চলে আসতেছি আমার হাফ অ্যান আওয়ার লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে যাই আমার একটা মিটিং আচ্ছা সাবধানে যাও
কিরম লাগতেছে? খুব আরাম লাগতেছে। কাগজি লেবু শরবত খাওয়ানোর পরে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কইছিলাম না কাগজি লেবুর শরবত খুব ভালো লাগবো, এটা খুবই উপকারী, তোমার অঙ্কাতে প্রত্যেক দিনে খাওয়ায়া। ও তাইলে তো তোমার অনেক লেবু লাগবো গো। আরে লাগলে লাগবো, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। মাস শেষে তো ঠিকই কথা শুনাইবা যে লেবুর পিছনে এত টাকা গেছে। কি যে কও তুমি, আমি কেন তোমার খরচের হিসাব শোনামো? শুনাইবা না, পোলাওয়ের লাগে কাঁচা পেঁয়াজ খাই বলে কত কথা শুনেছো না? দেখো আগে যা মনে রয়েছে, অঙ্কার এই পুরানো কথা কয়ে শরম দিও না। আচ্ছা তাইলে আমি বাইরে যাই, একটু চাটা খাই আসি। খরচের টেহা নিতে না, দেখো তোমার টেহা আমি আসলের মধ্যে বাইন্দা রাখছি। ও মাগো 20 টাকা কে? আর যাতে তোমার আট করে 20 টাকা করে দিই। কি বলেছো তোমারে আমি ধন্যবাদ দিব বউ? তাও আর ধন্যবাদ দেওয়া লাগবে না। ঠিকই কইছো, ধন্যবাদ দিয়ে আমি তোমারে ছোট করতে চাই না। তুমি হইতেছো মহিষী নারী, তোমারে আমি সারা জীবন মাথায় করে রাখুম। আসি। হ্যালো বাবু, আমি তো একটু বাইরে। কেন? আচ্ছা বাবু, তুমি আমাকে ট্রু লাভ করো না? তুমি যদি আমাকে ট্রু লাভ করো তাহলে একটা কাজ করতে পারবা? কি টাকা লাগবে? আরে টাকা লাগবে না, তুমি আমাকে ট্রু লাভ করো কিনা সেটা বলো। অবশ্যই বাবু, কি বলছো? তুমি আমার জন্য অনশন করতে পারবা না? কি অনশন? অনশন কেন করব? এই কেন করবো জিজ্ঞাসা করতেছো কেন? আমি তোমাকে বলছি এই কারণে করবা। করবা কি করবা না সেটা বলো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আরে তোমার এত কথা বুঝতে হবে না। তুমি যদি আমাকে ট্রু লাভ করো তাহলে আমার জন্য অনশন করবা কি করবা না সেটা বলো। যদি করো তাহলে আমি তোমাকে একটা অ্যাড্রেস বলতেছি, তুমি সেই অ্যাড্রেসে চলে আসবা, শেষ। আচ্ছা, কোথায় আসতে হবে আমাকে বলো, আমি এখনই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টেক্সট করে ঠিকানা জানাই দিচ্ছি। হ্যাঁ, তুমি শুধু প্রিপারেশন নিয়ে চলে আসবে। ওকে? আচ্ছা বাবা, আমি এখনই চলে আসছি। আমাকে বাইরে যেতেছে? হ্যাঁ অফিস যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, ওনারা কেউ এসেছিল? ওনারা জুলাত ভাই আসছিল। জুলাসকে? ওই নেহার বন্ধু। উনি আবার এখানে কেন আসছে? ওই আপনার খোঁজ দিতে আসছি। আমার খোঁজ দিতে আসছে? হ্যাঁ, আপনার কথা জিজ্ঞেস করলো, আবার ফোন নাম্বার আছে কিনা সেটাও জিজ্ঞেস করলো। এত বড় সাহস আমার ফোন নাম্বার চাইছে? আপনি কি বলছেন? না, আমি বলছি আমার কাছে ফোন নাম্বার নাই। আপা সত্যিই তো আপনার নাম্বার তো আমার কাছে নাই। তো বড় সাহস আমার ফোন নাম্বার নিতে আসছে? এত কিছু হয়েছে, আপনি আমাকে ডাকেন না কেন? আরে না, ভেজালের দরকার কি? আমি ওরা বিদায় করে দিচ্ছি। দেখেন, বিদায় করছেন, ভালো করছেন। নেক্সট টাইম আসলে আমাকে অবশ্যই ডাকবেন। আচ্ছা, বিরক্ত হয়ে গেলাম। আরে তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার মতো অতটা ভালো না। আমার মতন ভালো নাই মানে? আরে বাপরে বাপ, তোমার যে অবস্থা, তোমার জন্য মানুষ যেভাবে অনশন টনশন করতেছে, তুমি তো এলাকায় হিট ফেমাস একেবারে। তুমি তো একটা পাগল, তাই পাগলামি করছি। সেটা তো তোমার জন্যই পাগলামি করতেছে, এটা ভালো না? আরে এটা আজকে আমার জন্য পাগলামি করছে, কয়দিন পরে দেখবো তোমার জন্য পাগলামি করছে। তুমি কোথায় যাবা? আমি তো অফিসে যাব। কোন দিকটা যাচ্ছ তুমি? আমি তো এদিকে যাচ্ছি, চল একসাথে যাই। না, আমিও ওইদিকেই যাব, কিন্তু না, তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আর আমাকে কিন্তু অবশ্যই বলবেন পরে আসবে। আচ্ছা। কি বলতেছিল তোমাকে? কি বলতেছিল? ও বলতেছিল নেহাল ভাই আসছে কিনা, কোনো ঘটনা ঘটছে কিনা। আমি বলছি যে ওনার ফোন নাম্বার চাইছিল, জুলাস নামে একজন আসছিল, সে ওনার ফোন নাম্বার চাইছিল, এটাই বলছি আর কি। তো নাম্বারটা দিলে না কেন? কি বলতেছিল? আমি নাম্বার দিব? নাম্বার দিলে আমার শাস্তি দিব না? উনি তো ম্যাডামের বোন, ম্যাডামের বোন তো ম্যাডামের মতোই হইব। ওই দুলাভাইরা যেমন শাস্তি দেয়, দেখা গেলো যে আমারও সেরকম শাস্তি দিল। এটা যদি ম্যাডাম শোনে না, তাহলে তোমার আছে কপালে শাস্তি। বাঁচি কি করে বাঁচি গো, হায় তোমাকে ছাড়া বাঁচি কি করে বাঁচি গো, হায় তোমাকে ছাড়া। বন্ধু প্লিজ,
প্লিজ বন্ধু, মানে এরকমভাবে কষ্ট নেওয়ার কিছু নাই। আরে বাবা, জীবনে মেয়ে অনেক আসবে, এটা ভুলে যাও রে বাবা, মেয়ের অভাব আছে? লাগে না আমার মন কথা তোমাকে ছাড়া, বাঁচি কি করে বাঁচি গো হায় তোমাকে ছাড়া। এই যে যেটা জড়ায় ধরে আছো, ঠিক এরকম একটা চিকনা চিকনা একটা মায়া, তারা দেখে পাগল হয়ে গেছো। কি আছে কি তার মধ্যে? হ্যাঁ, যখনই যে রূপ ধরো ছায়া পড়ে দাও, যখনই যে রূপ ধরো ছায়া পড়ে দাও। তো পাগল জুলাস, জুলাস বন্ধু, প্লিজ বন্ধু, আমরা বাচ্চা, আমি আর পারতেছি না। কি আছে? আরে বাবা রে, এই বিজলি নিয়ে সে তো সমানে পাগল হয়ে গেছে, যা শুরু করছে আমি আমি তো আর পারতেছি না, তাহলে বুঝাইতে পারতেছি না। মানে মোটামুটি নাটক সিনেমা চলছে নাকি? সব কিছু চলতেছে, এখন গান শুরু করছে সে। কি গান গাচ্ছিল? বাঁচি কি করে বাঁচি গো হায় বিজলিকে ছাড়া। আমি বুঝলাম না, তোরে ডাকলাম আমি তারে বুঝাইতে, তুই তো উল্টো তোর সাপোর্ট দিচ্ছিস। শোনো বন্ধু, প্রেমে যে একবার না পড়বে সে টেস্টটাই তো পাবে না। লাইফের টেস্টটাই হচ্ছে আলাদা কথা। আর প্রেমিকা যত ঝাড়বে তোমাকে, মারবে তোমাকে, বলতে হবে মানে বুঝতে হবে যে প্রেম তত বেশি শক্ত হচ্ছে। তুমি কোনো টেনশন লিও না, এখন একটু রিল্যাক্স থাকো, আমি খোঁজ খবর নিয়ে দেখি একটু ভালো করে, ঠিক আছে? থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করো ফ্রেন্ড, আমি বিজলিকে ছাড়বো। অবশ্যই, বিজলিকে ছাড়া তুমি কেন, আমিও বাঁচবো না কো। না মানে ও না বাঁচলে আমরা বেঁচে কি করব? আমিও বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, ও তো সুন্দর করে বুঝাইছে না। বিজলিকে ছাড়া কেউ বাঁচবে না, দেশই মরে যাবে, দেশও বাঁচবে না। তুমি টেনশন লিও না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ঠিক আছে? ওকে, এখন বাসায় যাবেন না? হ্যাঁ তুমি বাসায় যাও, বাসায় যাও শোনা, আমি একটু ওখানে যাচ্ছি, যে খোঁজ খবর নিচ্ছি। যাও। একদম হ্যাঁ? চিন্তা করবেন না। বিজলি বিজলি বিজলি। হিরে বাপুল, খাবার কি? জি দুলা ভাই, ভালো। তুই নাকি অ্যাসিস্ট্যান্ট রাখছস? জি দুলা ভাই, এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। হাই আপন, উনি হচ্ছেন আমাদের হোস্টেলে দুলা ভাই, সালাম দে। আসসালামু আলাইকুম। হোস্টেলে দুলা ভাই? কার দুলা ভাই? হোস্টেলে দুলা ভাই সেটা তো বুঝলাম না। আরে উনি আমাদের সবার দুলা ভাই, হোস্টেলের মালিক রোকসানা আপা আছে না, রোকসানা আপার হাজবেন্ড। ও এই, তোমার নাম কি? আপন। শোনো আপন, আমার বসার লাইন যাতে সব সময় ক্লিয়ার থাকে। জি দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসার লাইন সবসময় ক্লিয়ার থাকবে। আমি আছি না। দুলা ভাই, আপনি কই যাচ্ছেন? এই আপনি কি নেহাল ভাইয়ের কাছে যাইতেছেন? আরে না, চা খাইতে যাইতেছি। আচ্ছা, আসে। জি আসসালামু আলাইকুম দুলা ভাই। আবার কি বলেন? আমার খবর তো সবসময় ভালো থাকে। আমি তোমার কথা বলতেছি না, আজ যে তোমার ইনফরমেশন নিতে বলছিলাম, ওইটার কি করলে তুমি? ইনফরমেশন? কিসের ইনফরমেশন? কিসের ইনফরমেশন মানে ভুলে গেছো কেন? আজ যে তোমারে বললাম ওই নেহাল আর ওই বিজলির ব্যাপারে জানাইতে, ওইটা ভুলে গেছো তুমি? না না, বলি নাই। আমি খবর নিছি, নেহাল ভাই তো আজকেও আসছিল। তারপর আর কি, সবসময় যা হয়। বিজলি আপন নেহাল ভাইয়ের বইকে খাতে দিছে। আইসকাও হ্যাঁ, বিজলি কি বললো? বলছে আমাকে বাড়ির সামনে যদি সে আরেকবার আসে তাহলে পুলিশে দিব। আর নেহাল ভাই কি বলছে? নেহাল ভাই বলছে বিজলি আপা যদি তার বিয়ে না করে, তার সাথে নাকি ওই পুলিশের কাছে যাওয়া ভালো। সে তো পুরোই মজনু হয়ে গেছে। হ্যাঁ আপা, বুঝলু, তবে আধুনিক বুঝলু। আমি বুঝলাম না, এই বিজলি কি কোনো জাদুটনা করছে নি? মানে এমন কি আছে বিজলির মধ্যে যে নেহার এটির পেছনে মানে পাগলের মতো মজনুর মতো ঘুরঘুর করতেছে? হ্যাঁ, ব্যাপারটা আসলে ঠিকই, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি হঠাৎ করে ওনাদের দুজনের ব্যাপারে তো ইন্টারেস্ট কেন? নাকি আপনিও নেহাল ভাইয়ের ব্যাপারে একটু দুর্বল আছেন? কি বলতেছো তো ভাই, এটা কোনো কথার মধ্যে পড়ে? দূর হ। কি তাই ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি, আমি তো সবসময় ভালো থাকি। তো চিন্তা ভাবনা করে কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত?
আরে বইলো না, আমগো তৈয়ব ভাই তো এখন মডার্ন স্মার্ট হয়ে গেছে গা। হ্যাঁ, এখন অনলাইন থেকে কেনাকাটা করে, বুঝনি কিছু? তাই নাকি? তো কি কেনাকাটা করবেন, গয়না? আরে না না, কি বলেন, গয়না কাটে কিনা আমি কি করবো? আমার তো গয়নাদের মতো কেউ নাই, বুঝুন না। আমি আসলে অন্য কিছু কিনুম, কিন্তু এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই। তৈয়ব ভাই, এই ঠিক করতে পারি নাই করতে করতে এত টাইম নিলে কি হইব? কেনাকাটা করা লাগবো না? না আপা, আসলে হয়েছে কি, আমি আর একটু চিন্তা ভাবনা করতে চাইতেছি আর কি। ঠিক আছে, আপনি আরো চিন্তা ভাবনা করেন, আরো চিন্তা ভাবনা করে আমরা জানাইন। আচ্ছা ঠিক আছে আপা, ঠিক আছে, আসি তাহলে। যান। কি ব্যাপার হিরো, কেমন আছো? কি অবস্থা তোমার? আর আমার অবস্থা, চাকরি বাকরি নাই, আমি তো বেকার হয়ে গেছি, কি করে ভালো থাকবো বলো? যে কাজ করতে গেছিলা তোমার বসের সাথে, ওটা না হয়ে ভালো হয়েছে। হুম, তারপর এখন কি করবা সামনে? কয়েক জায়গায় সিভি পাঠাইছি, দেখি কি হয়। হয়ে যাবে? মানে? মানে যারা সুন্দরী তাদের এমনি চাকরি হয়ে যায়, কষ্ট শুধু আমাদের মতো ছেলে যারা আছে তাদের। এই কথাটা বইলা কিন্তু তুমি আমার ছোট করলা। আমি সুন্দর বইলা আমার যোগ্যতাটা কোনো কাজেই আসবে না, এটা কোনো কথা হইতে পারে না। শোনো, যার যোগ্যতা আছে সে অবশ্যই একটা ভালো কাজ পাইতে পারে, তথাকথিত অসুন্দর হইলেও একটা ভালো কাজ করতে পারে। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে কেন? আমি তো ফান করলাম। জানি। কি জানো? এই যে তুমি ফান করতেছো। কিন্তু তুমি তো ঠিকই সিরিয়াসলি উত্তরটা দিলা। দিলাম, সুযোগ পেলাম তাই। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি চলে যাবা? হ্যাঁ চলে যাই। চলো, তুমি কোথায় যাবো তোমাকে নামাই দিই। না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো, তুমি যাও। আরে চলো। আরে লাগবে না, তুমি যাও, আমি হাত কাটতে চলে যাবো। ঠিক আছে চলো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.